আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আজকে স্পেশাল দিনে স্পেশাল একটু রেসিপি দেখাচ্ছি, যেটা খুবই কমন, সবার খুব পছন্দের একটু রেসিপি নাস্তা। সেটা হচ্ছে খুবই সফট একটি পরোটা। তো আমি এখানে প্রথমে 4 কাপ আটা নিয়ে নিয়েছি। আপনার ময়দা দিয়েও করতে পারেন। তো স্বাদ মতো লবণ আর সামান্য একটু তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপরে ঠান্ডা নর্মাল যে পানি, সেই পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে নরম করে মেখে নিয়েছি। এটাকে একটু নরম করে মেখে নিতে হবে। তো আমি এটা রেস্টে রেখে দিয়ে তারপর এখানে সয়াবিন তেলের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে একটা গুলিয়ে নিয়েছি, একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এদিকে এটা খুব সুন্দর সফট হয়ে গিয়েছে। এবার এটাকে টুকরো করে নিচ্ছি। প্রত্যেকটাকে আমি গোল গোল করে রেখে তারপর আমি একটা একটা করে ডো নিয়ে সামান্য ময়দা বা আটা ছড়িয়ে দিয়ে আমি পাতলা রুটি তৈরি করে নিয়েছি। অবশ্যই পাতলা করে তৈরি করার চেষ্টা করবেন। তারপর যেই গোলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে তারপর উপর থেকে কিছুটা আটা ছড়িয়ে দিয়ে এটাকে পরোটার মতো করে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে একটা সাইডে রেখে দিচ্ছি। প্রত্যেকটা এভাবে তৈরি করে নিচ্ছি। আর এভাবে তৈরি করে নিলে খুব সহজেই তৈরি করা যায় আর রেস্টেও রাখা হয়ে যায়। তো এইভাবে প্রত্যেকটা তৈরি করে তারপর আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। আজকে খুবই স্পেশাল একটি ডে, সেটা হচ্ছে নতুন বাংলাদেশের নতুন জন্মদিন হতে যাচ্ছে নির্বাচনের মাঝে দিয়ে। তো আমরা সবাই আশাবাদী ভালো কিছুর জন্য। এবার প্রথমে যেটা তৈরি করেছি সেটা আমি নিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু কোনো রকম আটা লাগবে না, আটা ছাড়াই কিন্তু এটা বেলে নেওয়া যাবে। আর এটাকে কিন্তু একটা একটা করে বেলে একটা একটা করে ভেজে নিতে হবে। তো ফ্রাই প্যানে এপাশ ওপাশ একটু হালকা ভেজে নিয়ে তারপর এখানে আমি তেল দিয়ে তারপর লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আর প্রত্যেকটা পরোটা খুবই সুন্দর করে ফুলে ওঠে এইভাবে তৈরি করলে, দেখেই বুঝতে পারছেন। আর ভাজতে ভাজতেই দেখতে পাবেন এটার ভাঁজগুলো কিভাবে খুলে খুলে যাচ্ছে। আর এত সুন্দর হয়, এত সফট হয়, খেতে অসাধারণ হয়ে থাকে এই পরোটাগুলো। আপনারা যে কোনো সময় চটজলদি তৈরি করে নিতে পারবেন। খুব বেশিক্ষণ রেস্টেও রাখার প্রয়োজন পড়ে না। প্রত্যেকটা পরোটা কিন্তু সুন্দর করে ফুলে উঠবে। একদমই শক্ত হবে না পরোটাগুলো, প্রত্যেকটা ভাঁজ খুলে যাবে, এত সুন্দর হয় পরোটাগুলো। তো আমার প্রত্যেকটা রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি শেয়ার করে অন্যের উপকারে আসবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকা অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। দেখা হবে নতুন কোনো রেসিপি, নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবারও চলে আসবো আপনাদের সামনে। আজ এ পর্যন্তই। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছিল আর সফট হয়েছিল। আল্লাহ হাফেজ।